মোচার পাতুরি বাঙালি ঐতিহ্যবাহী রান্নার প্রতিনিধিত্ব করে। কলার মোচা নিজেই বাঙালি নিরামিষ খাবারে একটি উল্লেখযোগ্য স্থান অধিকার করে রেখেছে। পরিচিত পাতুরি কৌশল, যেখানে মাছ বা অন্যান্য উপাদানগুলি সরিষা পেস্টে ম্যারিনেট করে কলাপাতায় মোড়ানো হয়, তারপর ভাপানো বা ভাজা হয়। পরিচিত এই পাতুরি কৌশল বেশ অনেক কিছু বছর আগে থেকেই শুরু হয়েছে উভয় বাংলায়। তবে আমিষ পাতুরি, যেমন ইলিশ পাতুরি, ভেটকি পাতুরি, এগুলোর প্রচলন বা ডিমান্ড সবসময় একটু বেশিই থাকে। তবে মোচার পাতুরির মতো নিরামিষ পাতুরি সংস্করণগুলো ধর্মীয় উৎসবগুলিতে যখন আমিষ পাতুরি অ্যাভয়েড করা হয়, তখন এই রেসিপিগুলো বিশেষভাবে প্রাণ পায়। একটা কলার মোচায় প্রায় কয়েকশো কলার ফুল থাকে। এই কলার ফুল বা মোচা ছাড়ানোর বিশেষ একটা পদ্ধতি বা নিয়ম আছে। গর্ভকেশর আর বৃতিগুলো ফেলে দিয়ে ফুলের বাদবাকি অংশটা খাওয়ার যোগ্য। কলা ফুলের বৃতি আর গর্ভকেশর এত শক্ত হয়, এগুলো রান্নায় দিলে সিদ্ধ হয় না, খেতেও ভালো লাগে না। কলার মোচাগুলো এবার কুচি কুচি করে কেটে নিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারে 4 থেকে 5টা সিটি দিয়ে কলার মোচাগুলো সিদ্ধ করে নিতে হবে। এরই মাঝে কলার পাতাগুলো আমি সেঁকে নেব, নইলে পাতুরি মোড়ার সময় কলা পাতাগুলো ফেটে যেতে পারে। কলার মোচাটা সিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নিয়ে একে একে সমস্ত রকম মশলা দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে। মশলার পরিমাণগুলো সঠিকভাবে বোঝার সুবিধার্থে নামের সাথে মশলার পরিমাণগুলো আমি লিখে দিলাম। সিদ্ধ করা মোচার সাথে একে একে আদা বাটা, লঙ্কা কুচি, নারকেল কোড়া, কাসুন্দি, ছোলার ডালের বেসন, লবণ, সরিষার তেল, এই সমস্ত রকম উপকরণগুলো একসঙ্গে সুন্দর করে মিক্স করে নিতে হবে। সেঁকে নেওয়া কলা পাতাগুলো আমি সঠিক আকারে কেটে রেখেছি আগে থেকে। এই পাতার মাঝখানে ওই মিশ্রণটা দিয়ে উপর থেকে একটা চিংড়ি মাছ দিয়ে পাতা মুড়িয়ে পাতুরির শেপ দিতে হবে। বেঁধে দিতে হবে একটা সুতো দিয়ে, যাতে খুলে না যায় ভাজার সময়। যদি কেউ মনে করে এই পাতুরিটা আমি নিরামিষ করব, তাহলে চিংড়ি মাছ না দিয়ে স্কিপ করে গেলে পাতুরিটা নিরামিষ হয়ে যাবে। বাড়িতে বিশেষ কোনো দিনে পাতুরির এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। আপনার খাবারের তালিকায় বিশেষ চমক এনে দেবে আমার এই রেসিপি। এইবার একটা তাওয়া গরম করে সামান্য একটু সাদা তেল দিয়ে পাতুরিগুলো এপিট ওপিট করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা খুব বেশি বাড়িয়ে দিলে চলবে না, মিডিয়াম রাখতে হবে। মিডিয়াম রেখে পাতুরিগুলো এপিট ওপিট করে সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। আমার এই পাতুরি রেসিপিতে অন্য একটা টুইস্ট দেওয়া যেতে পারে। চিংড়ি মাছগুলো আস্ত না দিয়ে যদি আমি পেস্ট করে মিশ্রণের মধ্যে দিয়ে পাতুরিগুলো তৈরি করি, তাহলে খেতে আরও অনেক সুন্দর হবে। আমার এই পাতুরি রেসিপিগুলোর মধ্যে যে কোনো একটা বাড়িতে ট্রাই করুন, আর কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চিংড়ি বাটা দিয়ে পাতুরি অবশ্যই একদিন ট্রাই করব আর আপনাদের সঙ্গেও শেয়ার করব। যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।